একটা প্যারাগ্রাফ টেক্সট লিখতে চাই কিভাবে লিখব? যদি আমি একটা বড় একটা বক্সের মতো লিখতে চাইলাম, কিরকম আমি একটু দেখাই, গুগল থেকে দেখাই। ধরেন এখানে একটা একটা ডিজাইন ওপেন করলাম, আমি ফ্লায়ার ডিজাইন। এখানে দেখেন যে এটার মধ্যে ধরেন ইমেজ ওপেন করি আমি। ধরেন এই একটা ডিজাইন আছে, এই ডিজাইনের মধ্যে এই যে অ্যাবাউট আস লেখা আছে, যেটা এই যে অ্যাবাউট আস লেখা আছে, এটা এই টেক্সটটা লিখতে গেলে আমরা একটা ক্লিক দিয়ে লিখবো। এটা একটা সিঙ্গেল লাইন শুধু। হ্যাঁ, এখন যেভাবে লেখছি, আর নিচে অ্যাবাউট আছে, নিচে যে 3টা লাইন দেওয়া আছে, এই টেক্সটগুলারে হয় প্যারাগ্রাফ টেক্সট। এই টেক্সটগুলা লিখতে গেলে আমরা কিভাবে লিখি? এই যে নিচের দিকে দেওয়া আছে, এই যে ইয়েগুলা অ্যাবাউট আছে, ঠিক নিচে 3 লাইন একসাথে দেওয়া আছে। এই লাইনগুলা কিভাবে লেখা লাগে? ধরেন এটা আমি লিখলাম এখানে অ্যাবাউট আস, এটা কিভাবে লিখলাম? ধরেন আমি এখানে অ্যাবাউট আস লিখলাম, একটা টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে অ্যাবাউট আস লিখে দেই, ABOUT অ্যাবাউট আস। ধরেন আমি এটা অ্যাবাউট আস লিখলাম, এটা কিন্তু একটা ক্লিকের মাধ্যমে আমি লিখছি। এখন আমি যদি এর চাইতে বেশি টেক্সট লিখতে চাই, তো এই টাইপ টুল আবার সিলেক্ট করলাম, পরে এখানে আমার যতটুকু এরিয়া নিয়ে আমি লিখতে চাই, এখানে দরিয়া আমরা শেপ যেভাবে বানাইছিলাম সেই এভাবে দরিয়া টান দিলাম এভাবে। বুঝা গেছে নি? এই টেক্সট গুলো একসাথে আইছে, এখন আমার যা লেখার এখানে আমি লিখতে পারবো, এই বক্সের বাইরে কোনো লেখা যাইতো না। বুঝা গেছে নি? সেম এখন যদি আমি ফন্টের সাইজ ছোট করতে চাই, এটা সিলেক্ট করলাম, এখান থেকে দেবো ফন্টের সাইজ ছোট করা যায়, এই যে আমি ফন্টের সাইজ ছোট করতে পারলাম, সবকিছু এখান থেকে করতে পারবো। তো ওই নি সবাই দেখবা। আচ্ছা, এটা বোঝা গেছে নি? এখানে যে কোনো ধরনের শেপ কিন্তু কাজ করবো, যে কোনো ধরনের শেপের মধ্যে এই টুলটা কাজ করে, শেপের বাইরে কিন্তু কাজ করতো না এটা। ধরেন আমি শেপ নিছি না, কোনো শেপ নিছি না, এখানে ক্লিক দিলে এটা কাজ করতো না। এটা এটা নিয়ে আমি এখানে ক্লিক দিলাম, আইতো না। এটা কিন্তু যে কোনো একটা শেপ নেওয়া লাগবো, শেপ নিয়ে এটার মধ্যে টেক্সট দেওয়া লাগবে। ধরেন আমি এখানে এখন একটা ইলিপস নিলাম, ইলিপস একটা নিয়ে এখন যদি আমি এই টুলটা সিলেক্ট করি, এই ইলিপসের মধ্যে আমি লিখতে চাই, এখানে লেখা যাইব। তার মানে এটার কাজ হলো শুধু একটা শেপের ভিতরেই লিখবো, আর বাইরে টেক্সট যাইতো না, শেপ ছাড়াও লেখা যাইতো না। এই শেপটা ব্যবহার হয় বেশিরভাগ নিউজ পেপারের মধ্যে বা লেখা থাকে, মধ্যখানে ছবি থাকে, সব দিকে লেখা থাকে। হ্যাঁ, এইটার মাধ্যমে লেখা হয় বেশি। ধরেন আমি এখানে একটা শেপ বানাই, এরকম ধরেন একটা শেপ এখানে আমি বানাইলাম, এই শেপের ভিতরে এখানে ধরেন আমার একটা ইমেজ থাকবো, এটারে খাটি দেওয়া যায়, আমি খাটতে পারবো এটারে, এখন খাটা দেখাইলাম না আমি, খাটতে গেলে এখন আপনার বুঝতে নাই। এখন আমি চাইলে এই শেপের মধ্যে এই যে শেপটা আছে, এই শেপের মধ্যে আমি লেখলে এখানে আর দেখা যেত না, এটার মধ্যে আমারও ছবিটা হবো, এরকম লেখা যায়। লেখা শেপের ভিতরেই থাকবো, বাইরে কোনো টেক্সট যাইতো না। শেপ আমার যত বড় থাকবো, এর ভিতরে টেক্সট গুলা থাকবো, এর বাইরে কোনো টেক্সট যাইতো না। এটা আমি খাটছি না, এটা খাটিয়া দেওয়া লাগবে, তো এখানে ইয়ে থাকবো, এটা আমি না খাটা, এটার পিছনে টেক্সট পড়ে গেছে, খাটিয়া দিলে থাকবো, কাটা যায় এগুলা। এখন আমি এটা খাটতে গেলে আমার এখান থেকে কাটা যায়, আমি খাটিয়ে দিলাম এটারে, এখানে কোনো কিছু নাই কিন্তু আর। এখন যদি আমি এখানে টেক্সট গুলো বসাই, এই খালি জায়গার মধ্যে আর টেক্সট থাকতো না। শেপটা সিলেক্ট করা লাগবে। আচ্ছা, এ খাটলে এটা মনে হয় কাজ করে না হয়তো, অন্যভাবে এটা দেওয়া লাগবে। আচ্ছা, এটা এটা এরকম না, এটা অন্যভাবে দেখাইছি, এটা ইয়ে করা লাগবে, এরকম টেক্সট বসাই দিলে একটু অন্যভাবে বসাই লাগে। এটা এই টুলের কাজ হলো শুধু শেপের মধ্যে টেক্সট থাকবো। আচ্ছা, এরপরে যে টুলটা আছে এটা একটু দেখি আমরা।
এরপরে টুলটা একটু সিলেক্ট করবো আমরা। এই টুলটা কাজ করে যে কোনো একটা লাইনের মধ্যে, যে কোনো ধরনের একটা লাইনের মধ্যে কাজ করব। লাইন কোনগুলা? এখানে দেখেন একটা লাইন টুল আছে, লাইন সেগমেন্ট টুল। এই টুলের মধ্যে যদি আমি এটা একটা লাইন নেই, এখানে ধরেন এখানে আমি একটা লাইন নিলাম এইভাবে। এখানে যে 3 নম্বর যে টুল আছে টাইপ অন দ্য পাথ টুল, এটা সিলেক্ট করলাম। লাইনের মাধ্যমে যদি লাইনের ঠিক পাথের মধ্যে লেখলে এখন এটার মধ্যে লেখা যাইব। টি শার্টের মধ্যে দেখবো অনেক সময় এরকম টেক্সট দেওয়া থাকে, এই লাইনের মাধ্যমে এটা দেওয়া থাকে। এখানে আরেকটা লাইন আছে, এই যে একটা লাইন আছে, এই লাইন আমি যদি এরকম একটা লাইন নেই, নিয়ে এটার মধ্যে এই টুলের মাধ্যমে এটা শুধু লাইনের মধ্যে কাজ করবো, কিন্তু লাইন ছাড়া কোনো জায়গায় কাজ করতো না এটা। এখানে আমি এটা দিলাম, এটা কিন্তু টেক্সটগুলা বাইরে যার গিয়া। এগুলারে কিভাবে অ্যারেঞ্জ করা লাগে একটু দেখাই আমি। এখানে লাইনটা আমি এইভাবে নিছি, এখানে লাইন, এটার মধ্যে লাইন নিছি বড়, কিন্তু টেক্সটগুলা সব দেখা যান না। এখানে এই এটা সিলেক্ট করার পরে দুই দিকে দেখেন দুইটা টান আছে, এই যে একটা, দুইটা, তিনটা আছে। এখানেও সেম ভাবে এই যে একটা, দুইটা, তিনটা, এই যে টান আছে, আসেনি? এগুলার টানিয়া যদি আমি এদিকে আনি একটু, তে কিন্তু টেক্সট গুলা এদিকে আইব। এটাও সেম। এখানে যদি আমি দরিয়া, এই যে একটা তীর চিহ্ন আয় এটার মধ্যে আনলে, এই তীর চিহ্ন এটা টান দিলে টেক্সট গুলা এদিকে আইব। টান এটার মধ্যে এই যে একটা লাইন আছে, লাইনের মধ্যে নিলে একটা ছোট একটা তীর চিহ্ন আয়। এই তীর চিহ্নটা আমি ধরে টান দিলে আমার টেক্সটটা যেদিকে ইচ্ছে ওদিকে নিতে পারবো। লাইন সরতো নাই কিন্তু, লাইনটা ধরলে লাইন সরে যাইব। লাইনের উপরে আর একটা লাইন আছে কিন্তু, এই যে ছোট্ট একটা লাইন খারাপভাবে আছে একটা লাইন, এটা দেয়া সরানো যায়। এই যে আমি চাইলে টেক্সটটাকে সরাইতে পারলাম। এই যে এদিকে মুভ হয়, চাইলে এগুলা মুভ করাইতে পারবা এইভাবে, যে এইভাবে সরের টেক্সট গুলা। হয়নি সবগুলা, এগুলো একটু দেখবা সবাই। এখানে পরের যে টুলস গুলো আছে সেম এগুলাও, এখানে এই পরের টুলস গুলাও লাইনের মধ্যে কাজ করে। সবটা টুলস একটু দেখবা সবাই। আচ্ছা, এখান থেকে আমরা যে প্যারাগ্রাফ টেক্সট যেগুলা দেখাইছি একটু আগে, এই প্যারাগ্রাফ টেক্সট গুলা কিভাবে নেওয়া হয় এখান থেকে আমরা একটু দেখি। এটা অন করিয়া এগুলো আপাতত একটু ডিলিট করে দেই। কন্ট্রোল টি চাপ দেই আমরা, এটারে কন্ট্রোল টি চাপ দিলে এইভাবে দেখো ক্যারেক্টার প্যানেল ওপেন হয়েছে, আইছে। ওকে, এটার মধ্যে থ্রি ডটের মধ্যে দিলে এখানে যদি কোনো কিছু নিচে না থাকে তে শো অপশন দিবা, আর থাকে যদি আর লাগতো না। এটা এভাবে হাইড করা থাকতে পারে, এভাবে অল্প কম যদি থাকে এখানে ডটের মধ্যে ক্লিক দিয়া শো অপশনে ক্লিক দিলে বাকি যেগুলো আছে ওগুলো আইবো এখানে। যদি না থাকে তা আনবা, ঠিক আছে না? আইসেন এটা। ওকে, আমরা এখান থেকে প্যারাগ্রাফ টেক্সট আমরা একটা নেই, এটা প্যারাগ্রাফ এভাবে টান দিয়া কিছু প্যারাগ্রাফ টেক্সট নিলাম, এখানে অনেকগুলো টেক্সট আইছে, আইসেনি? এভাবে টেক্সট আইব, আইনি সবার। ওকে, এখান থেকে আমরা দেখি একটু এগুলা সাইজ তো একটু আগে এখান থেকে বাড়াইছি। এই যে এখানে আবার ক্যারেক্টার প্যানেল এই জায়গার মধ্যে এটা এখানে আছে, আবার ক্যারেক্টার প্যানেলের তাকেও আমরা এটা চেঞ্জ করতে পারি। এখানে 29 সাইজ দেওয়া আছে, ফন্টের সাইজ কত দেওয়া? 29 দেওয়া আছে। এখন এটারে আমরা চাইলে কমাইতে পারি, এভাবে কমাই নিয়ে যাইব, বাড়ানি যাইব, কমানি যায়, বাড়ানি যায়। প্রথমটার কাজ কিতা, এটা এটা হইলো ফন্টের সাইজ কমবো বাড়বো। এইভাবে যদি নেই আমরা, টান দেওয়া যদি নেই, তো এটা লাইনের বাইরে যাইতো না, বক্সের বাইরে যাইতো না। টেক্সটটা বক্সের, আমি এত বড় এই সাইজের বক্স দিছি, এখন ফন্টের সাইজ বড় হলে এই বক্সের বাইরে আর টেক্সট যাইতো না। কিন্তু চাইলে পরে এটারে বাড়াইয়া দেওয়া যাইব, চাইলে বাড়াইতে পারলাম না। দরিয়া চাইলে বক্সটারে বড় করতে পারবো, বক্সের যে কোনো এক সাইডে দরিয়া যদি টান দেই এইভাবে, তে বক্সটা বড় হইব। যদি বড় করা লাগে তো বড় করতে পারবো এখান থেকে। আচ্ছা, এটা বড় হয়নি ছোট হয়নি, প্রথম যেটা আছে এটা হইলো ফন্টের সাইজ, এটা চলে না কম্পিউটার? ওকে, এটা এদিকে দেখি সবাই,
এটা ফন্টের সাইজ, প্রথমটার কাজ কি তা, এটা ফন্টের সাইজ ছোট বড় করে, প্রথমটার কাজ হলো ফন্টের সাইজ ছোট বড় করব। এরপরে যেটা আছে এই যে এ এ নিচের দিকে দেওয়া আছে, একটা উপরে একটা নিচে দেওয়া আছে, এই যে সেকেন্ডে যেটা আছে লিডিং, লাইনের গ্যাপটা বাড়ায়, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ বাড়াইবো, এই যে সেকেন্ডে যেটা আছে, হ্যাঁ ডাইন সাইডে যেটা আছে এটা হলো লিডিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ বাড়াইবে, এটা যদি আমি বাড়াই তাহলে লাইনের গ্যাপটা বাড়ে, এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপটা বাড়ে, লাইনের গ্যাপ যদি আমার বাড়ানো লাগে তো এখান থেকে আমি বাড়াইম, যদি কমানো লাগে তো এখান থেকে আমি কমাইম, এটা হলো লিডিং। ঠিক আছে নি? এখন যদি আমার অক্ষর, যদি একটা অক্ষর থেকে অন্য একটা অক্ষরের গ্যাপ বাড়াইতে চাই, তে আমি এটাতে বাড়াইব, এই যে ভি ভি এ লেখা আছে, তীর চিহ্ন দেওয়া। ঠিক আছে নি? এটা হলো ট্র্যাকিং, এটা একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর গ্যাপ বাড়াইব। হ্যাঁ, এখানে যদি আমি এটা নাম্বারটা বাড়াইয়া দেখবা যে এই যে গ্যাপটা বাড়ে, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের গ্যাপ বড় আর কিন্তু দূরত্ব বাড়ি যার, এটা যত বাড়াইমু তত বাড়তে থাকবো এটা। তবে এটা কিন্তু ডিফল্ট ভাবে জিরো রাখবা সবসময়, যদি কোনো সময় টেক্সট লেখার পরে দেখেন যে এটা গ্যাপ বেশি, এটারে জিরো করে রাখবা, নর্মালি সবসময় জিরো থাকবো। আর যদি কোনো সময় দরকার লাগে বাড়ানো, হ্যাঁ এটা হইয়া দিলাম আমি, আগে সবগুলো একটু দেখিলাই। হ্যাঁ, এটা হলো লিডিং, এটা হলো ট্রেকিং। এটা এটা বাড়াইবো কি তার লাইনের গ্যাপ, এটা বানাইবো অক্ষর থেকে একটা অক্ষর থেকে একটা অক্ষর গ্যাপ বাড়াইবো, এটা জিরো থাকবো সবসময়, যদি দরকার লাগে তো বাড়াইবো আমরা, নয়তো বাড়ানোর দরকার নাই এটা। ঠিক আছে না এতটুকু? ওকে, নিচের দিকে কয়েকটা আছে, এগুলো আমরা পরে দেখবো, বাকি যেগুলো আছে এখান থেকে আরো কিছু আছে নিচের দিকে। যদি আমার কোনো সময় সবগুলা অক্ষর বড় হাতের দরকার লাগে কিন্তু আমি ছোট হাতের অক্ষর টাইপ করে লাইছি, তো এখান থেকে আমি টি টি যেটা লেখা আছে এটা ক্লিক দিলে সব বড় হাতের অক্ষর হয়ে যাইব। এখানে ক্লিক দিলে সব আগের মতো ছোট হাতের হয়, আবার এটার মধ্যে ক্লিক দিলে সব বড় হাতের অক্ষর হইব। ঠিক আছে নি? এরপরে যেটা আছে যে একটা টি একটা ছোট টি, স্মল ক্যাপ যেটা, এটা হলো প্রথম অক্ষরটা শুধু বড় রাখবো, এই যে প্রথম অক্ষরটা কিন্তু বড়, আর বাকিগুলো এগুলো নিউজ পেপারের মধ্যে তাই একটা অক্ষর বড় বাকিগুলো ছোট থাকে, এটা দিলে প্রথম অক্ষরটা আমার বড় থাকবো। এগুলো তেমন একটা দরকার লাগে না, যদি লাগে তো ইউজ করতে পারবা। এতটুকু বোঝা গেছে নি? ওকে, আমরা এখানে মেইন আর একটা জিনিস আছে, এই দুইটা জিনিস মেইন, এটা আর একটা এটা আর একটা, এইটা জিনিস দেখার আগে আমরা আর একটা জিনিস দেখা লাগবো, এগুলো হলো ফন্ট, এগুলো টেক্সট আছে, টেক্সটের মধ্যে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফন্ট ব্যবহার করা যায়। যারা বেসিকের ক্লাস করছেন তো জানেন যে বাংলা অনেকগুলো ফন্টের নাম থাকে, এক একটা ফন্ট এক একটা স্টাইলে থাকে, ইংলিশেও সেম এরকম। আমরা এখান থেকে চাইলে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি, আমরা যদি ফন্ট চেঞ্জ করে দিই ফন্ট টেক্সটের স্টাইলটাও চেঞ্জ হয়ে যাইব। আমরা ফন্ট যদি চেঞ্জ করতে চাই এই জায়গাতেই চেঞ্জ করা লাগবে। এখন ফন্ট গুলা কোনগুলো আমরা ব্যবহার করবো, আমরা কিছু ফন্ট আছে আমরা প্র্যাকটিসের সময় এই ফন্ট গুলা ব্যবহার করবো, কয়েকটা ফন্টের নাম লিখে রাখবা। এই কয়েকটা সাইট আছে, এগুলো আমি নাম দিলাম, এখান থেকে চাইলে ফন্ট ডাউনলোড দিতে পারবো আপনারা। আচ্ছা, এই তিনটা সাইট আমি ওপেন করলাম। একটা আছে ফন্ট স্কোয়াল, একটা আছে দা ফন্ট, আর একটা গুগলের ফন্ট। এই তিনটা ফন্ট সাইট থেকে আমরা ফ্রিতে ফন্ট ডাউনলোড দিতে পারি, অনেকগুলো ফন্ট আছে ফ্রিতে, আমরা এখান থেকে ডাউনলোড দিই। সব ফন্ট আমরা দরকার না, আমরা প্র্যাকটিস করার লাগে কয়েকটা ফন্ট ডাউনলোড দিয়ে রাখবো কম্পিউটারে। তো এখানে কয়েকটা ফন্ট নাম লিখে রাখবা, একটা হলো মনসিরাত, লিখে রাখবেন, এই ফন্টগুলা কম্পিউটারের মধ্যে ইনস্টল করে রাখবা। সবাই লেখেন। একটা হলো মনসিরাত, এই ফন্ট মনসিরাত বানান করে লেখা লাগবে, বানান ভুল হইলে কিন্তু এখানে ফন্ট আইতো নাই। আচ্ছা, আমি বানান করলাম MONTSERRAT। আগে ফন্টের নামগুলো লেখবা, তারপরে কিভাবে ইনস্টল করা লাগে এগুলো আমি দেখাইলাম। মনসিরাত লেখা হয়েছে নি? MONTSERRAT, মনসিরাত, এগুলো সবগুলা কিন্তু ফন্টের নাম। আর একটা হলো রোবোটো, ROBOTO,
রোবোটো, আরেকটা লেবা পপিন্স, POPP। আপনার এখানে কম্পিউটার আইতো নাই, এগুলা কম্পিউটারে ইনস্টল করা না তাহলে আইতো নাই। POPINS, পপিন্স। একটা লেখা অসওয়াল্ড, OSWALD, অসওয়াল্ড। আচ্ছা, কয়টা হয়েছে? এই ফন্টগুলা আপাতত এই ফন্টগুলো আমরা প্র্যাকটিসের সময় ব্যবহার করবো সব সময়। আচ্ছা, এগুলা কিভাবে ডাউনলোড দেওয়া লাগে একটু দেখি সবাই। এই যে কোনো 3টা সাইটের মধ্যে তাই ডাউনলোড দিতে পারবা এগুলা। প্রত্যেকটা সাইটের মধ্যে দেওয়া সার্চের একটা অপশন দেওয়া আছে, এখানেও গেলেও সার্চের অপশন দেওয়া আছে। এই যে এখানের মধ্যেও আছে, এই সার্চের অপশন আইয়া ফন্টের নামটা লিখে সার্চ দেবো। এখানে আইয়া ফন্টের নামটা লিখে সার্চ দেবে, যে কোনো এক জায়গাতে ডাউনলোড দিলে হইব, সবটাতে ডাউনলোড দেওয়া লাগতো না। ধরেন এখান থেকে আমি ডাউনলোড দিই রোবোটো ফন্টটা, ROBOTO লিখে আমি সার্চ দিলাম, এন্টার দিলাম, এখানে রোবোটো ফন্ট আইব, এই যে আইছে আইব, বা ঠিক খুঁজে হইতা না আপনি। আমি লিঙ্ক দিলাম, এগুলা লিঙ্কগুলা তাকে ইয়ে করবা। আচ্ছা, এই যে এখানে আমি সার্চ দিলাম, সেম এখানে সার্চ দিলেও আইব, সেম ফন্টই আইব। এখানে আমি এটার সার্চ দিলাম, এখানে আইছে, এই যে প্রথম যেটা আছে এটা হলো রোবোটো ফন্ট, এই যে নাম লেখা আছে। প্রথম এটা আমি ক্লিক দিলাম, এখানে মাউস দিয়ে ক্লিক দিলাম, তারপরে এখানে দেবা এটা ওপেন হয়েছে, এই যে ডাউনলোড TTF। এটারে একটা সময় ক্লিক করে ইয়া করবা, একটা ক্লিক দিলে এই যে ডাউনলোড হয়ে গেছে এটা। এগুলো ফ্রি ফ্রন্ট সব। ওকে, এটা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিতে পারবা তো? ডাউনলোড সহজ। এখানে আমি যদি অসওয়াল্ড লিখি, অন্যটার মধ্যে দেখাইলাম, এই যে দা ফন্টে দেখাই, এখানে যদি অন্য এই যে অসওয়াল্ড লিখে আমি সার্চ দিলাম, অথবা কিবোর্ডে এন্টার দিলেই যে আইছে অসওয়াল্ড। এটা নাই। অসওয়াল্ড ফন্টটা এরকম। আচ্ছা, এই যে এটা অসওয়াল্ড, এটা একটু লম্বা টাইপের ফন্ট। এটা যদি কোনো জায়গায় লম্বা টাইপের ফন্ট ব্যবহার করা লাগে, এই ফন্টটা ব্যবহার করবো। এই যে গেট ফন্ট লেখা আছে, এখানে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাইব। এই যে গেট ডাউনলোড অল 6 লেখা আছে, এই যে ডাউনলোড হয়ে যাইব। একটু সময় টাইম নিব, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে এটা। ডাউনলোড দেওয়া পারবা তো সবাই? ওকে, ইনস্টল করবো কিভাবে? আমার কম্পিউটারে কিন্তু এগুলো সবগুলো সার্চ দিলে আর এই যে এখানে যদি আমি অসওয়াল্ড লিখলাম, এই যে ফন্টটা আইছে এখানে, আমার এখানে ইনস্টল করা আছে, এর লাগে আর ইনস্টল করা না তাহলে এইভাবে আইতো না। তো এখানে আমি প্রথমে ডাউনলোড দিলে এই ডাউনলোডের যে একটা ফাইল আছে এখানে যাইব সব। এটা জানা আছে নি সবার, যে কোনো জিনিস ডাউনলোড দিলে এই জায়গার মধ্যে যায় সব। এখানে আমি গেলাম, এই যে ফন্টটা এখানে দুইটা আছে, ঠিক আছে নি? প্রথমে কাজ হইলো আমার এটারে আনজিপ করা লাগবে, একটা জিপ ফাইল থাকবে এখানে আনজিপ করা লাগবে। এটার আমি রাইট সাইডে ক্লিক দিলাম, এখানে এক্সট্রাক্ট টু রোবোটো, এটারে আমি আনজিপ করলাম। এই যে আনজিপ করা এই ফোল্ডারটা বাইরে হয়ে আইছে, এখানে আমি এটার আনজিপ করলাম। এই যে সবগুলা এখানে ফন্ট, এই প্রথমটা ছাড়া সবগুলা ফন্ট এ লেখা থাকবে এইভাবে, সবগুলা ফন্ট। এগুলা সবটারে ধরলাম একসাথে, অথবা প্রথমটা ধরলাম, শিফট ধরে সবার শেষে ধরলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে আমার। এখন আমি এটারে রাইট সাইডে ক্লিক দিলাম, ইনস্টল ফর অল ইউজার্স, এখানে ক্লিক দিলে এটা ইনস্টল হয়ে যাইব। আপনারা হয়ে যাইব, এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে, এলাই দেখার আবার ইনস্টল করতাম কিনা। আমি এটা দিলাম, দিয়ে আমি ইয়েস করে দেই, আবার ইনস্টল ওকে। আমার এখানে ইনস্টল করা সহজ ব্যাপারে। এখানে একটা ফন্টের অনেকগুলা সাইজ দেওয়া থাকে, কোনোটা চিকন কোনোটা মোটা, এগুলা ফন্টের বিভিন্ন ধরনের ফ্যামিলি মেম্বার দেওয়া থাকে। একটা ফন্টের ছোট বড় মোটা এরকম ফন্টের সাইজ দেওয়া থাকে। এখানে একসাথে সবগুলা কিন্তু ফন্ট। এখানে যদি আমি যাই, এটারও যদি আনজিপ করি, আনজিপ করলাম, এখানে একসাথে অনেকগুলা ফন্ট দেওয়া আছে। এই যে এখানে যদি আমি পপিন্স রে ইনস্টল করতে চাই, সবগুলা পপিন্স ফন্ট, এই সবগুলার একসাথে ধরলাম, রাইট সাইডে ক্লিক দিয়া ইনস্টল, এখানে দিলেই ইনস্টল হয়ে যাইব।
যদি সব জায়গা যাইব এটা, এটা বোঝা গেছে তো কিভাবে ইনস্টল করছি। এখন আমি যদি এখানে যাই, এখন আমি এটা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, আমি চাইলাম এই টেক্সটটা এখানে ডিফল্ট একটা ফন্ট দেওয়া আছে, এই ফন্টটা ডিফল্ট একটা ফন্ট দেওয়া, আমি চাইলাম এটার ফন্টটা চেঞ্জ করতাম। এখানে প্রথম যেটা আছে এটার মধ্যে আমি সিলেক্ট করলাম, এই টেক্সটে আমি সিলেক্ট করলাম, প্রথম এই জায়গা থেকে আমি ফন্টের নামটা চেঞ্জ করে দিব। একটু আগে আমি যে ফন্টগুলা দিছি নাম, এই নামটা এখানে দিবা। ধরেন আমি পপিন্স দিতে চাইলাম, পপিন্স লিখলাম আমি, এটা পপিন্স লিখে আমার এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। এখানে যে একটু আগে আমি পপিন্সের একসাথে অনেকগুলো ইনস্টল করছি এখানে দেখার, এটা হলো ফন্টের নাম আর নিচে আছে ফ্যামিলি মেম্বার, একসাথে এখানে ক্লিক দিলে দেখুন একসাথে অনেকগুলো আইছে। আমি যতটা ইনস্টল করছি সব এখানে। আর প্রথমে চিকনটা থাকবো, আস্তে আস্তে ফন্ট মোটা হইব, এই যে আস্তে আস্তে বড় হওয়ার ফন্টগুলা যত নিচের দিকে যাইম, বুঝা গেছে? উপরের দিকে থাকবো সব চিকন ফন্ট, আর নিচের দিকে গেলে সব মোটা ফন্ট আইব। তো কোনো জায়গাতে আমরা চিকন ফন্ট ব্যবহার করা লাগে, কোনো জায়গাতে মোটা ফন্ট ব্যবহার করা লাগে। আমি এখানে নর্মালি রেগুলার রাখলাম। এটা বোঝা গেছে তো সবার কিভাবে ইনস্টল করা লাগবে? ওকে। ওকে, এখানে যে গ্যাপটা দেওয়া আছে, এক লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ, এই গ্যাপটা কতটুকু দেওয়া লাগে? এখানে তো আমি কইছি যে 0, এখানে সবসময় 0 থাকবো, যদি বাড়ানোর দরকার লাগে বাড়াইমু, আর যদি নর্মালি সবসময় 0 থাকবো। কিন্তু এই জায়গার মধ্যে কত বসাইমু? এখানে আমার ফন্টের সাইজ যত থাকবো, ধরেন আমার ফন্টের সাইজ এখানে আছে কত, 26, আমি 20 রাখলাম। ধর আমার ফন্টের সাইজ এখন বর্তমানে এখানে 20 আছে, ঠিক আছে নি? এখানে আমার ফন্টের সাইজ 20 আছে, তা লাইনের গ্যাপটা কতটুকু থাকবো? লাইনের গ্যাপ কিন্তু মাফিয়া দেওয়া লাগে, নয়তো এটা টেক্সট গুলা পড়া যাইতো না। এগুলা কিন্তু আমরা কাস্টমারে পড়ার লাগিয়ে দেই। এখন কাস্টমারে যদি এটা পড়তে না পারে ঠিকঠাক মতো, সেটা ইউজ করতে পারতো না। এখানে আমি টেক্সটের লাইনের গ্যাপটা রাখবো কত? আমার ফন্টের সাইজ যত থাকবো তার সাথে 1.5 বা 1.6 রে গুণ দিলে যত আইব তত থাকবো লাইনের গ্যাপ। বুঝা গেছে নি? লিডিংটা কতটুকু থাকবো? ফন্টের সাইজ যত থাকবো, ফন্টের সাইজ যত বসাইমো আমি, এখানে 20 টা হোক, 50 টা হোক, 100 টা হোক, যাই তা হোক, ফন্টের সাইজ যত থাকবো তার সাথে 1.5 অথবা 1.6 রে গুণ দিলে যা হইব আমার লিডিংটা ততটুকু থাকবো। এখন আমার এখানে ফন্টের সাইজ কত দেওয়া আছে? 20 দিছি আমি, এই যে 20 দেখা যায় এখানে 20 পয়েন্ট দেওয়া আছে। এইটা 1.5 গুণ দিলে কত হয়? 30 হয়নি। 20 এর সাথে আমি গুণ দিলাম 1.5 অথবা 1.6, আমি 1.5 দিলাম, গুণ দিলে কত হয়েছে? 30। আমার এখানে লাইনের গ্যাপ কতটুকু থাকবো? 30 বসাইম আমি, আমি 30 বসাই দিলাম। বোঝা গেছে নি এটা কতটুকু গ্যাপ থাকবো? একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের গ্যাপ থাকবো, ফন্টের সাইজের সাথে 1.5 অথবা 1.6 গুণ দিলে যা আয় তাই বসাইম এখানে। হ্যাঁ, 30 এর সাথে 1.5 রে গুণ দিলে যা আইব এই জায়গার মধ্যে লিডিং এর মধ্যে ততটুকু থাকবো। বুঝা গেছে নি এতটুকু? ওকে, আমারে এখন একটা এখানে কাজ করে দেখাইবা। আমি সিম্পল কিছু টেক্সট ইয়া করলাম, এগুলা বানায়া দেখাইবা আমারে। হয়ে গেল। আচ্ছা, এখানে একটা নিউজ পেপার দেওয়া আছে, দেখা যায় না এটা? আচ্ছা, এটা এর চাইতে বড়ই তো হইব নি। টেক্সট দেখা বিষয় না, প্যাটার্নটা বোঝা যাচ্ছে কিরকম দেওয়া আছে। প্রথমে লেখা আছে নিউজ পেপার, আমার এইভাবে নিউজ পেপার লিখে দিবা, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাইব। এখানে লেখবা নিউজ পেপার, এই জায়গার মধ্যে নিউজ পেপার লেখা থাকবো, NEWSPAPER নিউজ পেপার। এটা ফন্টের সাইজ কিটা থাকবো? বড় থাকবো। এটা আমি বড় করে এখানে বসাইলাম। নিচে একটা লাইন দেওয়া আছে,
এই যে একটা লাইন দেওয়া আছে, লাইন কই পাইমু? এই জায়গাতে আছে লাইন। এই যে লাইন সেগমেন্ট টুল, এখান থেকে আমি একটা লাইন টানিয়ে দিলাম। লাইনের স্টকটা এখানে বাড়ানো যায় কমানো যায়, আমি আগে কইছিলাম না যে এখান থেকে লাইন বাড়ানো যায় কমানো যায়। এখানে লাইন দিলাম, তারপরে নিচের দিকে দুইটা টেক্সট নিবা এইভাবে। এইভাবে একটা বক্স, টেক্সটের বক্স নিলাম, এখানে আরো একটা টেক্সট নিলাম, এইভাবে আরেকটা নিলাম। এইভাবে একটু বানায়া দেখাইবা আমারে। এখানের মধ্যে এই যে ক্যারেক্টার প্যানেলের নিচের দিকে যেগুলো আছে এগুলা যেন সব বন্ধ থাকে। এভাবে ওপেন আছে কিনা এটা কিভাবে বোঝা যায়? একটু ব্ল্যাক থাকবে এগুলা যদি অন করা থাকে। এটা অফ করে রাখবা সবগুলা, সবগুলা এইভাবে অফ থাকবে। এগুলা যদি টিক চিহ্ন দেওয়া থাকে, ওকে করা থাকে, এইভাবে ব্ল্যাক থাকবে এগুলা। এগুলা সব এখানে ক্লিক দিয়া অফ করে রাখবা সবগুলা। বুঝা গেছে? এগুলা কিন্তু অন থাকলে টেক্সট ঠিকঠাক মতো আইতো নাই। এগুলা সব অফ করে রাখবা। তারপরে আর্টবোর্ড একটু ছোট করে কাজ করবা। আর্টবোর্ড বেশি জুম দিলে দেখা যাইতো না। এরকম যদি আমি জুম দিতে বোঝা যাইতো না আমার এটা কোন জায়গাতে আছে বর্তমানে। একটু জুম আউট করবা, করিয়া আর্টবোর্ডের একটু মোটামুটি সেম রাখবা, রাখে কাজ করবা, তে বোঝা যাইবো আমার এটা কোন কোন জায়গাতে আছে টেক্সটটা। আচ্ছা, এটা অ্যালাইনমেন্ট আছে, এখানে অ্যালাইন আছে। আমি অ্যালাইনের জিনিসটা দেখাইছিলাম আমি গত ক্লাসে। ধরেন আমার এই টেক্সটটা এই জায়গাতে আছে, আমি চাইলাম এটা ঠিক মিডিলে যাইতো। আমি দেখাইছিলাম গত ক্লাসে উইন্ডো অ্যালাইন, এখানে অ্যালাইন টু, এই যে আপনার যেটা হয়েছিল এখানে থ্রি ডটে ক্লিক দিয়া শো অপশনে ক্লিক দিবা, নিচের দিকে আইব এটা। এখানে শো অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করিয়া এখন যদি আমি মিডিলে দেই এটা মিডিলে যাইব, সাইডে দিলে সাইডে যাইব, মিডিলে থাকবো এটা। বুঝা গেছে নি? ওকে, এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, সবাই এদিকে দেখি একটু। এখানে দুইটা টেক্সট আছে, দুইটা লাইন আছে। আমার এখানে দুইটা প্যারাগ্রাফ টেক্সট আছে। এখানে ধরেন এটা একটু নিচে একটা, একটা উপরে। সবাই এদিকে দেখি, একটা টেক্সট আমার একটু নিচের দিকে আছে, একটা টেক্সট উপরের দিকে আছে। আমি চাইলাম এই দুইটা লাইন সমান বরাবর থাকতো, একই বরাবর একই লাইনে থাকতো আমার এটা। এইটা এখান থেকে করা যায়। দুইটারে একসাথে ধরলাম, দুইটারে একসাথে ধরবা, এইভাবে সিলেক্ট করে দুইটারে একসাথে ধরলাম। ঠিক আছে নি? দুইটারে একসাথে ধরার পরে আমি কোন লাইনের সাথে সমান করতে চাইলাম, যে লাইনের সাথে সমান ধরি, এটার সাথে সমান করতে চাইলে এটারে সিলেক্ট করবো একবার, আর যদি এটার সাথে সমান করতে চাই তো এটারে সিলেক্ট করবো। এখানে আমি দুইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যার সাথে আমি অ্যালাইন করতে চাইলাম, যার সাথে সমান হইতো তারে আবার সিলেক্ট করবো। আমি চাইলাম এটার সাথে সিলেক্ট সমান হইতো, মানে এই বরাবর সমান হইতো, তো এইটারে আমার সিলেক্ট করা লাগবো। যদি আমি চাই এটার সাথে সমান হইতো তো এটারে সিলেক্ট করা লাগবো। বুঝা গেছে নি? এখন আমি চাইলাম এটার সাথে সমান হইতো, এটার সিলেক্ট করলাম, পরে আমি টপ অ্যালাইন যেটা আছে, অ্যালাইনের টপ অ্যালাইন যেটা আছে ওইটা দিলে এটা উপরে যাইব কি। বুঝা গেছে নি? এখন যদি আমি চাই এটার নিচের দিকে আসিলাম, এই দুইটা সিলেক্ট করি, আমি চাইলাম এই বরাবর সোজা থাকতো, নিচেরটারে আমি এখন সিলেক্ট করবো, করে টপ অ্যালাইন দিলে এটা নিচের থেকে সমান হয়ে যাইব। বুঝা গেছে নি? পারবা নি? এখন আরেকটা জিনিস এখানে দেখি, ক্যারেক্টার প্যানেল যেখানে আছে, ক্যারেক্টার প্যানেল এখানের মধ্যে প্যারাগ্রাফ একটা অপশন দেওয়া আছে, আছেন এটা সবার? ক্যারেক্টারের সাইডেই প্যারাগ্রাফ একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা টেক্সটের অ্যালাইন, একটু আগে যে অ্যালাইন দিচ্ছি কন্ট্রোল টি দিতে আইব এটা। আচ্ছা, এখানের মধ্যে দুইটা অ্যালাইনের অপশন দেওয়া আছে। সবাই এদিকে একটা দেখি, এই যে অ্যালাইন যেটা আছে, প্যারাগ্রাফ যেটা আছে, এটা শুধু টেক্সটে অ্যালাইন করে। বুঝা গেছে নি? শুধু টেক্সটে আমরা অ্যালাইন করতে পারি এই প্যারাগ্রাফ থাকিয়া। আর এই অ্যালাইনের অপশন থাকে যে কোনো অবজেক্টের অ্যালাইন করা যায়। এখানে টেক্সটটা কিভাবে অ্যালাইন করে? ধরেন আমার টেক্সটটা আমার এখন বর্তমানে কোন লাইনে আছে এটা কইতে পারবা নি? লেফট লাইনে আছে, আমি চাইলাম রাইট লাইনে হইতো। এখানে দেখুন রাইট লাইন দেওয়া আছে, এই যে অ্যালাইন টু অ্যালাইন রাইট, এখানে দিলে রাইট সাইড থেকে আরম্ভ হইছে এটা টেক্সটটা। এটা যদি মিডিলে রাখি তো মিডিল থেকে আরম্ভ হইব। এদিকে জাস্টিফাই করে যদি জাস্টিফাই হইব, সব দুই দিক থেকেই সমান থাকবো। এদিকে তাহলে একদিক থেকে সমান হইব, এদিক থাকলে সব দিকে সমান থাকবো। এই লাইনগুলো একটু মেনটেন করবা সবাই। আমার এখন বাম সাইড থেকে লাইন দরকার, লেফট সাইডে লাইন দরকার, লেফট সাইডে করলাম। আমি চাইলাম এটা রাইট সাইডে থাকতো, তো এটা রাইট সাইডে করে রাখলাম। আর এখানে দুইটা উপর দিক থেকে লাইন করতে চাইলে এখানে আবার এই লাইনে কাজ করতো না, এখন এই সাইড থেকে লাইন করা লাগবো।
যে কোনো একটা সিলেক্ট করিয়া টপ লাইন দিলাম, হয়ে গেছে। বুঝা গেছে নি? একটু সবাই ঠিক করবা এটারে। আর এই টেক্সটটা যদি আমার পেপারের মিডিলে তাকাতে কোন লাইন দেওয়া লাগবে কইতে পারবা নি? এটা সেন্টার লাইন করে রাখা লাগবে। তো এখানে সেন্টার লাইন দিলাম, আর এখান থেকে আবার সেন্টার লাইন দিলাম, তো এটা পেপারের মিডিলে থাকবো। যদি এই টেক্সটটা আমার মিডিল অ্যালাইন করতে চাই, তো প্রথমে আমি টেক্সটটাকে মিডিল অ্যালাইন করলাম, তারপরে এখান থেকে মিডিল অ্যালাইন করবা। হ্যাঁ, একটা হইলো টেক্সটের অ্যালাইনমেন্ট, আর একটা হইলো অবজেক্টের অ্যালাইনমেন্ট, দুই দিক থেকে অ্যালাইন করা লাগবে। চলেনি সফটওয়্যার এটা ঠিকঠাক মতো? আর কোনো সফটওয়্যারের সমস্যা করেননি এখানে? দুইটা ধরবা, দুইটার একসাথে সিলেক্ট করলাম, করে যার সাথে অ্যালাইন করতে চাইবা ওটারে আবার সিলেক্ট করলাম, ক্লিক করলে এটা ব্লু কালার হইব। এখন টপ, হ্যাঁ, এখন দুইটারে একটা সিলেক্ট করলাম। এখন যে কোনো একটা সিলেক্ট করে যার সাথে অ্যালাইন হইতে তারে আবার সিলেক্ট করবা। হ্যাঁ, ক্লিক করলে এইভাবে ব্লু কালার হয়ে যাইব। এখন কোন সাইড থেকে অ্যালাইন হইতো, টপে দিলে টপে হইব, লেফটে দিলে লেফট হইব, রাইটে দিলে রাইট হইব, দেখ দিক থেকে ইচ্ছা ওদিকে অ্যালাইন হইব। এটা একবার দুইবার করলেই বুঝে লইবে এটা কিভাবে কাজ করে। আমি একটু দেখাই, ধরেন এটা আমি কাজ করছি, এটা হোমওয়ার্ক হিসেবে জমা দিতে চাইলাম। আমি ফাইলে গেলাম, এখানে ফাইলে যাওয়ার পরে এখানে দেখবা এক্সপোর্ট আছে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেখা আছে, এখানে আমি ক্লিক দিলাম। এখান থেকে আমি জেপিইজি হাই সিলেক্ট করে দেব, জেপিইজি হাই দিয়া আমি এটা সেভ দিলাম। সেভ দিয়ে আমি এখন এটা আমার কোন জায়গা সেভ দিতাম আমি লোকেশনটা দেখা দেব, আমার কম্পিউটারে কোন জায়গাতে এটা সেভ হইতো। আমি যে কোনো জায়গাতে এটা সেভ দিতে পারবো। আমি ধরলাম ডেস্কটপে আপাতত সেভ দিলাম, আমি ডেস্কটপে আমি সিলেক্ট করে দিলাম, সেভ দিলে এলাম। এই যে এখানে আইসি একটা ফাইল আছে, এই যে একটা ফাইল, একটা ইমেজ আইছে, এই ইমেজটা হোমওয়ার্ক হিসেবে জমা দিবা। এটা হইলো হোমওয়ার্ক। বুঝা গেছে নি? পারবা নি? আবার দেখাই, এখানের মধ্যে আমি গেলাম ফাইল, এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেখা আছে, সেভ ফর ওয়েবে যাওয়ার পর এখান থেকে উপরে যে নেম যে এখানে লেখা আছে, নেমটাকে এখানে জেপিজি হাই দিন, জেপিজি হাই সিলেক্ট করিয়া সেভ। এখন আমার কম্পিউটার কোন লোকেশনে আমি দিতে চাইলাম, কোনো ড্রাইভ থাকলে ড্রাইভের মধ্যে দিবা, ড্রাইভ থাকলে ড্রাইভে, আর ড্রাইভ না থাকলে ডেস্কটপে সেভ দিলাইবা। সেভ দিয়া এখানে আমি সেভ দিলাম, এই যে এটা একবার সেভ দেওয়া আছে, আবার দেখার না। এইভাবে করিয়া এই ইমেজটা হোমওয়ার্ক হিসেবে জমা দেওয়া লাগবে। আপলোড কিভাবে করা লাগে এটা জানা আছে? গ্রুপে আপলোড করা লাগে কিভাবে? ফেসবুকের গ্রুপে কিভাবে আপলোড দেওয়া লাগে জানা আছে নি? গ্রুপে গিয়া আগে গ্রুপে ঢুকবা, তারপরে ফেসবুকে দিলাম আপলোড করে নরম করবা। এটা যদি ফেসবুকের এটা যদি না করেন তো আর কেন হইব। গুগল থেকে পিকচার ডাউনলোড দিলে আমি বুঝলাম এটা কোন জায়গাতে দিচ্ছে। 2017 থেকে কাজ করে গুগলের কোন জায়গার কোন পিকচার আছে আমার জানা আছে। কোন ইমেজ কোন জায়গায় পাওয়া যায় আমার জানা আছে। আচ্ছা, এটা পারবা না সবাই? একটু প্র্যাকটিস করেন এটা। এটা হোমওয়ার্ক হিসেবে জমা দিবে আজকে কিতা
যারা কম্পিউটার আছে